বেণীমাধব শিলের বড় বৈষ্ণব সাধক গ্রন্থগুলো যদি কারোর গৃহীতে থাকে আপনারা প্রমাণটা পেয়ে যাবেন। সেখানে প্রমাণে দেওয়া আছে জগাই হচ্ছেন আইরে মাধায়, হরিনামে বিনা আর কি ধন আছে এ ভব সংসার আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার লক্ষ্য করুন, এখানে কিন্তু সমাপ্ত নেই, তারপরে উল্লেখ আছে পদাবলীর মধ্যে মাধায় হচ্ছেন আইরি জগৎ, গঙ্গা জলে স্নান করে হরি নামের তরি ক্ষমা। এগুলো বৈষ্ণব মহাজনী পদ অনুভব করতে হয়। কোথায় থেকে? হৃদয় দিয়ে অনুভব না করলে কিন্তু কিছুই বোঝা যায় না। কারণ একটা ছোট্ট গল্প আপনাদের কাছে পরিবেশন করতে পারবো, কিন্তু বৈষ্ণব মহাজনীদের পদগুলি কিন্তু আমরা একটু উল্টাতে পারি না। কারণ এগুলো বৈষ্ণব মহাজনী পদ হলো আমাদের মতন মানুষদের জীবনের কথা বলে, আমাদের চেতনা জাগায়, আমাদের জ্ঞানের উন্নয়ন ঘটায়, জ্ঞানের চৈতন্য ঘটায়। যে কোনো কীর্তনিয়া যদি সে গৌরলীলা করুক, ভক্তি লীলা করুক, আর আমার কৃষ্ণ লীলা করুক না কেন, যদি বৈষ্ণব মহাজনী পদ বাদ দেওয়া যায় না, হরিনামকে কিন্তু অসম্মান করা হয়, হরিনামকে সম্মান জানানো হয় না। যেমন হরিনামকে সম্মান জানানো হয় না, তদ্রূপভাবে কিন্তু কি করা হয় জানে? তদ্রূপভাবে কিন্তু আমার এই কীর্তনকে কিন্তু অপমান করা হয়। কারণ কীর্তনের বৈশিষ্ট্য হলো ওই মহাজনীদের পদ। মহাজনীদের পদ বাদ দিয়ে যদি কেউ কোনোদিনের জন্য কীর্তন পরিবেশন করে, সেই কীর্তনটা স্বাস্থ্যকরের নরোত্তম দাস বলছে সেই কীর্তন বিশ্বাস সমতুল্য হয়। তাই শাস্ত্র বলছেন, আরো উল্লেখ আছে মাথায় বলছেন আইনি জগায় গঙ্গা জলে স্নান করে হরি নামের তরি ঘাটে বাঁধা। তরি কথার অর্থ কি? নৌকা। তাহলে এই হরি নামের নৌকা কোথায় বাঁধা আছে? ঘাটেতে। তাহলে নৌকাটা ঘাটে বাঁধা থাকলে তো হবে না। আমরা ধরুন খিয়া পার হবো, এখান থেকে এদিক থেকে ওদিকে যাবো, সেই নৌকাটা হলো আমাদের মেন কি কষ্টকর। তাহলে সেই নৌকাটাকে নিয়ে যাবে বৈষ্ণব মহাজনী। ওই মাধাই জগাইকে বলছে, মাধাই বলে আইরে জগাই গঙ্গা জলে স্নান করে হরি নামের তরি ঘাটে বাঁধা, ডাকিলে নিতাই পার করে। কারণ নিতাইয়ের চরণ ছাড়া কোনোদিনের জন্য